আজকে খুবই আনন্দের দিন। আজকে কৃষ্ণনগর স্টেডিয়ামে আমরা একটা জিমনেজিয়াম ওপেন করেছি। জিমনেজিয়ামের জন্য এমপি ল্যাড আমাদের অর্থনগর থেকে 33 লক্ষ মতো টাকা, আর বাকি টাকা জেলা পরিষদ চতুর্থ ফাইন্যান্স কমিশন, ফোর্থ স্টেট ফাইন্যান্স কমিশন থেকে দেওয়া হয়েছে 15 লাখ মতো। এই স্টেট অফ দি আর্ট জিমনেজিয়াম আমরা খুলেছি এবং এটা সবার কৃষ্ণনগরবাসীর জন্য আগামী দিনে আমি মনে হয় এটা তার সুস্থতা এবং শরীরচর্চার জন্য ইট উইল গো আ লং ওয়ে। তাই আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এটা ইউজ হোক এবং মেনটেন হোক। আজকে এটা কৃষ্ণনগরবাসীর হাতে আমরা তুলে দিলাম। খুবই আনন্দের দিন। অনেক ধন্যবাদ। এটা তো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন চালাবে এবং আর ভালোভাবে চলবে। এখানে আমাদের একটা এজ লিমিট থাকবে, খুব ছোট বাচ্চাদের এখানে অ্যালাউড হবে না। আই থিঙ্ক সেটা আমরা ভেবে একটুখানি 14 বা 16 ইয়ার্স ওরকম কিছু একটা করবো। যারা এখানে ট্রেনিং নিতে আসা, ওই এজ লিমিটটা একটা রাখতে হবে, বোধহয় 14 বা 12 যেটাই হোক। আর মেনটেনেন্সটা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন করবে। এক্সাক্ট মোরালিটিসটা আমরা জানিয়ে দেবো। আপনি তো দেখলেন 33 লাখ আমার এমপি ল্যাক্স থেকে, আর 15 লাখ উপরে তো লেখাই আছে 48 মতো 50 মতো লাখ খরচ হয়েছে। আর দুটো মিলিয়ে আগামী দিনে এটার মেনটেনেন্সটা ভালোভাবে করতে হবে, সেটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ। আমি বলবো যে যেটা বারবার আমরা বলছি, ডিএম সাহেব বলেছেন, এসপি সাহেব বলেছে, আমরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিজিক্যাল ফিটনেসের প্রতি আমাদের সবার একটা কমিটমেন্ট আছে। তাই আগামী দিনে আমি এটাই বলবো যে বাঙালিরা বাচ্চাদের খুব পড়াশোনা করায়, খুবই ভালো কথা, কিন্তু তার সাথে সাথে খেলাধুলাটাও যে ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা আমি সব প্যারেন্টদের বলবো যে প্লিজ একটা ফিজিক্যাল স্পোর্ট যেন বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চাকে যেরকম গান বা নাচ আপনারা প্রত্যেকটা বাঙালি পরিবারে শেখান, তার সাথে কোনো একটা ফিজিক্যাল স্পোর্ট যদি একটা বাচ্চাকে আপনারা ক্রিকেটে, টেনিসে, ফুটবলে কিছুতে ভর্তি করুন, তাহলে এই মেন্টালিটি, একটা কম্পারেটিভ স্পিরিট, একটা স্পোর্টসম্যান স্পিরিট তার মধ্যে আসে। জেলা পরিষদ সবার তত্ত্বাবধানে এই কাজটা হয়েছে। শুনুন, টাকা দেওয়া মানে এমপি ল্যাড থেকে, এটা তো আমাদের কারো পৈতৃক সম্পত্তি নয়। টাকাটা একজন জনপ্রতিনিধিকে দেওয়া হয়, জনগণের টাকা থেকে সরকার কর নিয়ে এমএলএ ল্যাড, এমপি ল্যাড এগুলো ডিসবার্স করে। তো এটা জনগণের কাজেই ব্যবহৃত হওয়া নর্মাল। একটা এমপি 5 কোটি টাকা বছরে সে পায়। আমাদের 7টা বিধানসভা থাকে, অনেক সময় 8টা 9টা ব্লক থাকে। তাই 5 কোটি টাকায় একটা রাস্তা, 1 কিলোমিটার রাস্তা করতেই 25 লক্ষ টাকা লেগে যায়। একটা ভালোভাবে রাস্তা করলে মাঝে মাঝে সেটা 40 লাখও লাগতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন যে 5 কোটি টাকা একটা এমপির জন্য আমাদের যত বড় এলাকা, সেটা বেশি দূর যায় না। তাই কাজগুলো আমাদের কি চেষ্টা করতে হয় যে অ্যাসেট ক্রিয়েশনের কাজটা, যে এমপি থাকি না থাকি, ডিএম আসবে যাবে, জেলা পরিষদ আসবে যাবে, কিন্তু কাজটা যেটা কাজ করি, একটা অ্যাসেট ক্রিয়েশন, একটা স্থায়ী কাজ একটা ক্রিয়েট করে যাওয়া হোক, যেটা বছরের পর বছর সেটা মেনটেন করলে অ্যাসেটটা থাকে। তো আমরা চেষ্টা করছি যে এমপি ল্যাড থেকেই সেই কাজগুলোই আমরা করি। অনেক সময় আপনারা দেখতে পাচ্ছেন আমি 33 লাখ দিয়েছি, বাকি টাকাটা জেলা পরিষদ ফোর্থ ফাইন্যান্সের থেকে 15 লাখ টাকা দিয়ে ইকুইপমেন্টটা করা হয়েছে। আর আমি মনে করছি যে এই জিমনেজিয়াম, এই ইনফ্রাস্ট্রাকচার, এই পরিকাঠামোটা আমাদের খুবই দরকার ছিল। কারণ প্রাইভেট জিম আর সরকারি জিমের মধ্যে একটা পার্থক্য থাকে। প্রাইভেট জিমে মাসে, সেটা ঠিকই অন্যভাবে চালানো হয়, সেটাতে মাসে অনেকে হয়তো যেতে পারে না, একটা ফি থাকে, একটা অ্যামাউন্ট থাকে। সরকারি জিমে স্পেশালি